আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ফ্ল্যাট বার বেডের নিডল হাইট পজিশন এবং নিডল টাইমিং, লোপার টাইমিং একুরেটভাবে A to Z ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ফ্ল্যাট বার বেডের নিডল বার হাইট পজিশন এবং লোপার টাইমিং কীভাবে করবেন একুরেটভাবে জেনে নিন। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট জানিয়ে আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা এখন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমাদের এই ফ্ল্যাট বার বেডের নিডল টাইমিং এবং কি নিডল বার হাইট পজিশন করতে হলে আমাদেরকে একুরেটভাবে করতে হবে। এই জন্য আমি যে কাজটি করব, আমার মেশিনের সামনে যে ফ্রন্ট কাভারটি আছে, ফ্রন্ট কাভারটি খুলে নিলাম, প্লাস আমাদের মেশিনের যে এই ফেসার ফিটটি খুলে নিলাম। খোলার পরে এখন আমি মেশিনের ফিডডকটি খুলে নিব, খুলে তারপরে প্লেটটি বসিয়ে তারপর আপনাদেরকে নিডল বার হাইট পজিশনটি একুরেটভাবে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি আমার মেশিনের যে ফিডডকটি আছে অর্থাৎ যে দাঁতটি আছে এই দাঁতটি আমি খুলে নিচ্ছি। তারপরে আপনাদেরকে নিডল বার হাইট পজিশন করে একুরেটভাবে নিডল টাইমিং এবং কি লোপার টাইমিং করে দেখাবো। তো ভিউয়ার্স, এই ফ্ল্যাট বার বেডের আপনারা জুকি, জ্যাক, শিরু বা যে ব্র্যান্ডের মেশিন হোক না কেন, আপনাদের এই যে সিস্টেমটা একই সিস্টেম হবে এবং কি একই নিয়মে থাকবে। তো ভিউয়ার্স, এখন আমরা যে কাজটি করব, আমাদের মেশিনের ফিডডকটি খোলার পরে এখন আমরা প্লেটটি বসাবো। প্লেটটি বসিয়ে আমরা দেখব যে প্লেট থেকে আমাদের বাইরের নিডেল, অর্থাৎ এখানে 3টি নিডেল থাকে, আমরা যে বাইরের নিডেল আমাদের যে পজিশন থাকবে সেটি হলো, আমরা নিডেল বার পজিশন রাখবো 7 থেকে 8 mm। তো আমরা যদি এখানে 3টি নিডেল ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের 7 mm রাখতে হবে বাইরের নিডেল। আর যেহেতু আমরা এই মেশিনটা আমরা ফাইবিংয়ের জন্য ব্যবহার করব, এই জন্য আমরা এখানে 8 mm ইউজ করব। তো ভিউয়ার্স, এই নিডল বার আপ ডাউন করার জন্য আমাদের মেশিনের বাম পাশে যে সাইড কাভারটি আছে এই সাইড কাভারটির এখানে একটি অয়েল সেল রাবারের ভিতর দিয়ে একটি স্ক্রু দেখানো আছে। ওই স্ক্রুটি আমরা লুজ করে নিব, প্লাস নিডল বারটি আমরা আপ ডাউন করে আপনাদেরকে দেখাবো। তো এই স্ক্রুটি আমরা এমনভাবে লুজ করব যাতে বেশি লুজ না হয়ে যায় আবার বেশি টাইট না থাকে, যেহেতু আমরা উপর থেকে হালকা টোকা বাড়ি দিয়ে নিডল বারটা নিচের দিকে নামাতে পারি, কিংবা যদি উপর দিকে উঠাইতে হয় তাহলে আরেকটু আমরা নাটটা লুজ করে হালকা উপর দিকে উঠিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আমি এখন আমার এই মেশিনের প্লেট থেকে নিডল বার হাইট পজিশন 8 mm রাখার পরে এখন আমি মেশিনের যে নিডল বারটি আছে এই নিডল বারটি আমি হালকা টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পরে এখন আমি প্লেটটি সরিয়ে নিব। সরানোর পরে এখন আমরা যেই নিডল বার হাইট পজিশন আমরা একুরেটভাবে করে নিলাম, এখন আমরা লোপার এবং নিডল টাইমিংটি করব। তো লোপার এবং নিডল টাইমিং করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা দুই পাশে দুইটি সাপোর্টিং গাইড থাকবে, আমরা দোনো সাপোর্টিং গাইডটি হালকা করে পিছনেরটা পিছন দিকে এবং কি সামনের দিকে সরিয়ে নিব। সরানোর পরে এখন আমরা লোবার হোল্ডার দিয়ে আমরা একুরেটভাবে টাইমিং করব, তারপরে আমরা সাপোর্টিংটি ব্যবহার করব। তো লোবার হোল্ডারের নিচে এখানে 4 মিলিএল কি স্ক্রু দেওয়া আছে, এই 4 মিলিএল কি স্ক্রুটা আমরা এমনভাবে লুজ করব যাতে বেশি লুজ না হয়ে যায় আর বেশি টাইটও না থাকে। তো আমরা স্ক্রুটি লুজ করে নিলাম এবং লোবার হোল্ডারের নিচে একটি নাট দেওয়া আছে, এই নাটটা আমরা যদি বাম দিকে ঘুরাই তাহলে হোল্ডারটি সামনের দিকে চলে আসবে এবং কি যদি ডান দিকে ঘুরাই তাহলে হোল্ডারটি পিছন দিকে আসবে। তো ভিউয়ার্স, এখন আমরা নিডল এবং কি লোবারের মধ্যে দেখব যে নো টাচ নো গ্যাপে আমাদের মেশিনটা নিডলটা এবং কি লোবারের দূরত্ব আছে কিনা। যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নো টাচ নো গ্যাপে আমরা টাইমিংটা করব। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই এই মেশিনটাতে আমরা নিডল আই পজিশন থেকে 1 থেকে 1.5 mm উপরে, অর্থাৎ নিডল স্কেপের যদি নিচ দিয়ে আমরা দিই তাহলে আমাদের শর্ট টাইমিং হবে, আর যদি নিডল স্কেপের মাঝখান দিয়ে আমরা লোবারটা সামনের দিকে নেই তাহলে মিডিয়াম টাইমিং হবে, এবং যদি নিডল স্কেপের উপর দিয়ে আমরা লোবারটা নেই তাহলে সেক্ষেত্রে আমাদের লং টাইমিং হবে। তো আপনারা আপনাদের ফেব্রিক্স অনুযায়ী আপনাদের যদি লং টাইমিং কিংবা মিডিয়াম টাইমিং শর্ট টাইমিং প্রয়োজন হয় আপনারা সেভাবে টাইমিং করবেন। তবে আমি এখন আমার মেশিনের মিডিয়াম টাইমিং করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমরা আরেকটি জিনিস খেয়াল করব, আমাদের মেশিনের
বেল টাইমিং ঠিক আছে কিনা। আমরা যখন লোবারটা পিছন দিকে আনবো তখন সেই ক্ষেত্রে আমাদের নিডেল আই এবং কি লোবার আইয়ের পজিশন মিলতে হবে। তো অবশ্যই আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। অবশ্যই আমাদের নিডেল টাইমিং করার সময় বেল টাইমিং অ্যাবোর্ডিং টাইমিং ঠিক আছে কিনা সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনের অ্যাবোর্ডিং একুরেটভাবে আছে, অর্থাৎ আমার লোবারের মিডল পজিশনে আমার নিডেলটি নামতেছে। অর্থাৎ লোবারের যে ঘাড় অংশ আছে এই ঘাড় অংশটা যেখানে সোলোপ, এই সোলোপের মাঝখানে আমাদের নিডেলটি নামতে হবে। একদম বাইরেও নামলেও চলবে না, পিছন দিয়ে উপরে নামলেও আমাদের নিডেল ভেঙে যাবে। সেই ক্ষেত্রে আমাদের লোবারের মিডল পজিশনে ঘাড়ে নামতে হবে এবং লোবারটি যখন পিছন দিকে আসবে তখন সেই ক্ষেত্রে নিডেল আই পজিশন এবং লোবার আই পজিশন একুরেটভাবে মিলতে হবে। তো ভিউয়ার্স, সব কিছু একুরেটভাবে মিলে গেলে তারপরে আমরা লোবার হোল্ডারটি একুরেটভাবে টাইট করে দিব এবং আমরা খেয়াল রাখবো যখন লোবারটি সামনের দিকে যাবে, নিডেল যখন উপর দিকে উঠবে তখন আমাদের নিডেল স্কেপের মাঝখান দিয়ে যাবে, প্লাস নো টাচ নো গ্যাপে সামনের দিকে অগ্রসর হবে। আমাদের নিডেলের সাথে টাচও হবে না, আবার বেশি একটা গ্যাপও থাকবে না। এই পজিশনে আমরা লোবার হোল্ডারটি টাইট করে দেব। তারপর আমরা যে কাজটি করব, লোবারের সাথে যে গাইডটি আছে অর্থাৎ নিডেলের সামনের সাইডে, অপারেটরের সামনের সাইডে যে গাইডটি আছে এই গাইডটি আমরা উপরে একটি স্ক্রু দেখতে পাচ্ছেন আর সামনে একটি পিন দেওয়া আছে। স্ক্রুটি যদি আমরা লুজ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের পিনের সাথে আটকে থাকবে এবং গাইডটি আগ পিস হবে, সামনে পিছে হবে। তখন সেই ক্ষেত্রে আমরা আমাদের এই গাইডটি নিডেল থেকে আমরা এক থেকে 1 mm দূরত্ব রেখে আমরা এই যে স্ক্রুটা টাইট করে দেব। তো ভিউয়ার্স, এই গাইডটি দুই ধরনের কাজ করে থাকে। যদি আমাদের মোটা কাজ হয়ে থাকে কিংবা অপারেটরের যে প্রসেসটা কাজ করবে সেই প্রসেসটা যদি সামনের দিকে বডির অনেক অপারেটর আছে বডির সামনের দিকে টেনে ধরে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এই গাইডটি আমরা নিডেলের সাথে একদম নো টাচ নো গ্যাপে রাখবো এবং যদি না বডিটা যদি বেশি একটা টানাটানি না করা লাগে তাহলে সেক্ষেত্রে 1 mm গ্যাপ রেখে আমরা এই গাইডটি টাইট করে দেব। তারপরে এখন আমরা নিডেলের যে পিছনের যে গাইডটি আছে পিছনের সাইডে, সেই গাইডটি এখানে একটি 4 মিলিয়েল কি হোল্ডারের সাথে উপরে একটি গাইড দেওয়া আছে। এই গাইডের নাটটা স্ক্রুটা লুজ করে দিয়ে আমরা নিডেলের যে নিচে টপ পজিশন, এই টপ পজিশনেরটা আমরা পিছনের যেই গাটারটি আছে এই গাটারের সাথে টাচ করে দিব। অর্থাৎ আমাদের পিছনের গাটারটা অর্থাৎ সাপোর্টিংটা যাতে নিডেলটা যাতে বাইরে না করে, এদিক সেদিক সামনে পিছনে যাতে আপ ডাউন না করে, এই জন্য আমরা পিছনের যে সাপোর্টিংটা আছে এই সাপোর্টিংটা আমরা একদম টাচ করে দিব। একদম বেশিও ধাক্কা লাগবে না, আবার বেশি গ্যাপও থাকবে না। জাস্ট নিডেলটা নিচে নামবে, যখন উপর দিকে উঠবে তখন সেক্ষেত্রে আমার পিছনের সাপোর্টিংয়ের সাথে টাচ হয়ে একদম সমান হয়ে উপর দিকে উঠবে। তখন সেই ক্ষেত্রে আমার লোপারটি সামনের দিকে নিডেল স্কিপ দিয়ে সুতাটা ধরে তারপরে লোপারটা সামনের দিকে চলে যাবে এবং কি গাটারটা যে পিছনের যে সাপোর্টিংটা এই সাপোর্টিংটা পিছন দিকে সরে যাবে। আবার যখন নিডেল নিচের দিকে নামবে তখন সেই ক্ষেত্রে আমার সাপোর্টিংটা আবার সামনের দিকে আসবে এবং কি নিডেলের সাথে টাচ হয়ে লোপারের সুতা ধরে ডান দিকে বাম দিকে চলে আসবে এবং কি সাপোর্টিংটা পিছন দিকে চলে যাবে। এইভাবে আপনারা পিছনের সাপোর্টিংটা টাচ করে রাখবেন। তো অনেক সময় কিছু প্রসেস আছে এবং কি কিছু সুতা আছে যে সুতাগুলো পিছনের সাপোর্টিংয়ের কারণে আমাদের লুপ হয় না, অর্থাৎ ডিম হয় না। পিছন দিকে নিডেলের পিছনের যেই লুপটা হয় সেই লুপটা পিছনের সাপোর্টিংয়ের কারণে হয় না। তো অ্যাকচুয়ালি সেমিনারের সিস্টেমে আমাদের সাপোর্টিং রাখতে হয় এবং কি দেওয়াই লাগবে। আর যদি অনেক সময় আমাদের সাপোর্টিং রাখলে ঝামেলা করে তখন সেক্ষেত্রে আপনারা নিডেল এবং কি লোপারের সাথে একটু গ্যাপ রেখে তারপরে আপনারা পিছন থেকে সাপোর্টিংটা সরাই দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তবে অরিজিনাল নিয়মে আমাদেরকে সাপোর্টিং রাখাটাই জরুরি এবং কি ভালো। আপনাদের সাপোর্টিং রেখে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। তো ভিউয়ার্স, এই সিস্টেমে রেখে আমরা সবগুলো নাট টাইট করে দেব। প্লাস আমরা এখন লোবার হোল্ডারের সাথে লোবারটি লাগিয়ে আমরা ফিডডকটি লাগিয়ে তারপরে প্লেটটি লাগাবো। তো সেক্ষেত্রে আমরা প্লেটটি লাগিয়ে তারপরে ফিডডকটা অ্যাডজাস্ট করব, এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে আমাদের প্লেট থেকে ফিডডক অর্থাৎ বেশি দাঁতটি বেশি উপরেও যাতে না থাকে এবং কি একদম নিচেও যাতে না থাকে। যদি বেশি নিচে থাকে তাহলে সেক্ষেত্রে আমার বডি টানবে না, এমনকি জাম স্টিচ পড়ার সম্ভাবনা আছে। আর যদি বেশি উপরে থাকে তাহলে সেক্ষেত্রে আমার মেশিনের নিডেলও ভাঙতে পারে এবং কি বডির সামনের দিকে না গিয়ে কুচি হতে পারে, কুচিরে এক হতে পারে। এই জন্য আমরা প্লেটটি লাগাবো এবং কি প্লেট থেকে নিডেল যে ফিডডকটি আছে সেটা আমরা 1 থেকে 1.5 mm উপর দিকে রেখে নিচ থেকে আমরা স্ক্রুটা টাইট করে দেব। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্লেটের সাথে ফিডডকটি একুরেটভাবে রাখলাম এবং কি স্ক্রুগুলো টাইট করে দিলাম।
তো এখন আমরা প্রেশার ফিটটি লাগিয়ে নিব, লাগিয়ে আমরা আপনাদেরকে সুতা লাগিয়ে একুরেটভাবে আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং কি আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজিয়ে রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, অনেকে কমেন্ট করছেন যে এই পাইপিং মেশিনের পাইপিং ফোল্ডার কীভাবে সেট করা হয়। আমি এই ভিডিওর পরে আপনাদেরকে ওই আরেকটি ভিডিও আপলোড করব যে আপনারা কীভাবে কাঁচা এবং কি পাকা ফোল্ডার সেট করবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমার এই মেশিনে ড্রপ পড়তো এবং কি স্কিপ পড়তো। আপনারা জানেন যে ফ্ল্যাট লক মেশিনে যদি কোথাও স্কিপ হয় কিংবা ড্রপ পড়ে তাহলে সেক্ষেত্রে ওই স্কিপের ওখান দিয়ে সুতার লোবারের সুতার টান লাগলে পুরো সেলাইটা খুলে যায়। এই জন্য আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো ড্রপ স্কিপ অ্যালাউ নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি টাইমিং করার পরে এখন আমার মেশিনে কোনো প্রকার ড্রপ এবং কি স্কিপ নেই। আমি যদি সিঙ্গেল করে চালাচ্ছি তাও ড্রপ স্কিপ পড়তেছে না। এখন আমি ডাবল করে আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা এই নিয়মে এইভাবে আপনারা চাইলে আপনাদের মেশিনগুলো ফ্ল্যাট লক মেশিনের ফ্ল্যাট বার বেড এভাবে টাইমিং করে নিতে পারেন। তো আজকে পর্যন্ত দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকে মতো বিদায়। আল্লাহ হাফেজ।